যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছটিতে ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি আঘাত করা হয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। গ্রাম্য পরিবেশে শীতের ভোর পাঁচটায় উঠে মেয়ের কোচিং প্লাস বাসি কাজ প্লাস রান্না প্লাস টিফিন প্লাস সংসারের কাজ রাত 11টা পর্যন্ত এভাবে একা হাতে গুছিয়ে করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার নিয়ে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আর আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকেও না মানে খুব ঠান্ডা পড়েছে, মানে ভোর 5টায় উঠেছি আজকে। তো গ্রাম্য পরিবেশে শীতের ভোর 5টায় উঠে মেয়ের কোচিং প্লাস বাসি কাজ প্লাস রান্না প্লাস টিফিন প্লাস সংসারের কাজে বাজ 11টা পর্যন্ত একা হাতে গুছিয়ে করি, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এই যে দেখুন মশলার জারগুলো মুছে নিচ্ছে। আমি তো প্রত্যেক দিনে মুছে নিই মশলার জারগুলো। তো ভাবলাম যে ওই ফোন এসেছিলো সকালবেলা, সকালে ফোন এসেছিলো, ওই ব্যাগ ডেলিভারির জন্য ফোন এসেছিলো। তো এখানে দেখুন মানে পান সুপারি খাচ্ছি। অলরেডি মানে অফ ক্যামেরায় আমি নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খেয়ে যদি একটু পান সুপারি হয় না তাহলে কিন্তু সোনাই সোহাগা হয়। আর এই যে দেখুন ঠান্ডা পড়েছে, আমি একটা সোয়েটার পরেছি। এটা হচ্ছে একেবারে মানে গলা বন্ধ একটা সোয়েটার, এটা না, এটাকে বলে হাইনিক বলে। তো গলা বন্ধ আমার না, ওই সোয়েটারগুলো যে সামন দিকে ওই বোতাম লাগানো থাকে, হাওয়া আসে সামন দিকে, বুকের মধ্যে হাওয়া লাগে, ওইগুলো না আমি পরি না, খুব কম পরি। আর এখন আমি একটু অ্যালোভেরা মুখে দেবো। মানে অ্যালোভেরা কিন্তু আমি সকালবেলায়ও দেই আর কোথাও গেলেও দেই, তার উপরে একটু ক্রিম বগেরা লাগাইলাম। আর এমনিতে বাসায় থাকলেও আমি একটু অ্যালোভেরা হোক বা কোথাও রোদের মধ্যে গেলে তবে তো একটু ওই লোটাস সানস্ক্রিন লাগাই বা লেকমি সানস্ক্রিন লাগাই। তো বাসায় থাকলে কিন্তু অত দামি দামি জিনিস লাগাইটা, এমনি অ্যালোভেরা ফেলবলি পাতা এইগুলোই দিয়ে আর কি চালিয়ে দিই। তো এখন আমি খালি চা নিয়ে বসলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি গোলা রুটি খেয়ে নিয়েছি। আর মানে ঠান্ডা দিন না 2-3বার 4-5বার চা হলে কিন্তু বেস্ট হয়। আর আমি কিন্তু দুধ চা খাই না, তোমরা তো জানোই দুধের যা দাম পাওয়াই যায় না। তো এই লাল চাই খাই আর কি, লাল চার মধ্যে আর কি সমস্ত কিছু ইয়ে করে লাল চাই কিন্তু আমি খাই। এখন আমি একটু এক্সারসাইজ করে নেব, তারপরে যাবতীয় সংসারের কাজকর্ম তোমাদের কাছে আমি শেয়ার করব। আমি কিন্তু সম্পূর্ণ আমার যে ব্লগটা তোমাদের কাছে প্রত্যেক দিনই 4টের সময় একটা করে ব্লগ ভিডিও দেই, শেয়ার করি। আমার কিন্তু সব সময় ন্যাচারাল ব্লগ, গ্রামেরই ব্লগ বা গায়েরই ব্লগ তোমরা দেখতে পারো, মানে গ্রাম্য স্টাইলের কি সেই ব্লগগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখুন এখন আমি এই সোয়েটারটা পরে এখানে ওখানে যদি ব্যাগ ডেলিভারির জন্য এই সোয়েটারটা ওখানে পরে যাই। আর জ্যাকেট আছে একটা, দুটো, তিনটে, না জ্যাকেট দুটো আছে আর একটা কোট আছে, 3টে আছে আমার তুলে রাখার জন্য। যেখানে বিয়ে শাদী হবে, তো মেয়ে আর আমি আলোচনা করছিলাম যে ঠান্ডার সময় যদি একটা মানে মাসে 2-3টে বিয়ে হয় না, তাহলে কিন্তু দামি দামি যে পোশাক আশাকগুলো নিয়েছি সেগুলো একটু পরে মানে মানুষকে দেখানো যায়, তাই না? মানুষকে সাজুগুজু করে বিয়ে বাড়িতে গেলে মানুষকে দেখালে মানুষ যদি একটু ভালো বলে, কেউ যদি ভালো বলে না, মনটা খুব খুশি হয়, ভালোই লাগে। তো মেয়ে আর আমি আলাপ করছিলাম আর কি, ঠান্ডার সময় ভালোভাবে সাজুগুজু করে একেবারে কোট টোট পরে গরম গরম খেয়ে এসে ঘুমাও। তো গরমের সময় কিন্তু অনুষ্ঠান, বিয়েবাড়ি, আত্মীয় স্বজনের দাওয়াত নিমন্ত্রণ বেশি পড়ে, কিন্তু ঠান্ডার সময় খুব কমই হয় আর কি। তো এভাবে আমি বিছানা একটু গুছিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন ওই যে বালিশ টালিশ দিয়ে রাখা আছে, কিসের জন্য জানো? ওই ভাত, ওখানে রাইস কুকারে ভাত রান্না করে ওখানে রেখে দিয়েছি, কম্বলের মধ্যে করে রেখে দিয়েছি। আমার আগেরকার দিনে মায়ের যে মা ছিল, নানিমা, দাদিমা, খালা,
ফুপুরা ওরা কিন্তু ওইভাবেই ভাতকে রাখে, একেবারে ওইভাবে ঢেকে ঢুকে রাখলে একেবারে গরমের মধ্যে পাওয়া যায়। কালকে না মেয়েকে বলেছিলাম যে দেখো তো ফ্লিপকার্টের মধ্যে একটা হটপট, তো মিল্টনের হটপট দেখাচ্ছিল, তো বলছে কি একটা 1600 মানে 1 কেজি চালের ভাত ধরা একটা মিল্টনের আর কি হটপট, ওটাও হচ্ছে 1600। তো ভাবলাম যে না নেবো না, এখন নেবো না বাবা, আমার কম্বল কাঁথায় ঠিক আছে। আমার নানিমা দাদিমার যে টিপসটা আছে ওই টিপসটাই আমি ফলো করি, তাই ভালো। কারণ আমার লোন শোধ করতে হবে একার কত জানো, একজনের পক্ষে পড়েছে 24,155। তো আমি হিসাব করেছি 3 জনের লোন যেহেতু আমি নিয়েছি 2 বছর আগে 12,000 করে নিয়েছি, এখন 2 বছর থেকে কেউ আমরা দলের টাকাগুলো আর কি পরিশোধ করিনি। তো শুধু ওইগুলো হয়েছে, অতগুলো হয়েছে 24,155। তো আমি হিসাব করেছি আমার 3 জনের অ্যামাউন্ট কত হয়েছে জানো, শুনি একেবারে আমার মাথায় হাত। তো হয়েছে 72,450 টাকা আমার দিতে হবে একার। তো আমি সেই টেনশনে বাঁচি না আর কি। তো ভাবলাম যে না, আগে লোন শোধ করব, তারপরে আমার কিন্তু একটা পানি গরম আর একটা হটপট ভাত গরম রাখা, এই দুটো খুব জরুরি আর কি, দরকার। পানি একবারে 1 লিটার গরম করে রেখে দিলাম, বাস একটু পরে একটু 1 ঘন্টা আধা ঘন্টা পর পর 2-3 ঢোক খাচ্ছি, তো এইভাবে আর কি চলছি। তো ভাবলাম যে না এখন নেব না। তো এখানে ওই সাপ্তাহিক বাজার করে নিয়ে এসেছি, তো সেইগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। এখানে বেগুন আছে 1 কিলো, বাঁধাকপি আছে 1 কিলো, মা দিয়েছে মূলোটা। তো মটনও নিয়ে এসেছি 1 কেজি। তো মটন 1 কেজি নিয়ে এসেছি, যেহেতু দাম বেশি 800 টাকা দাম। তো ভাবছি যে 500 গ্রাম আজকে রান্না করব, 3 বেলা হয়ে যাবে। আর 500 গ্রাম রেখে দেবো কালকের জন্য, একেবারে সিদ্ধ করে রেখে দেবো, ভাজা করে রেখে দেবো ওটা কালকের জন্যে। তো আমরা তো গরিব মধ্যবিত্ত পরিবারের না, তাই একটু হিসেব করে মানে মানে বুদ্ধি করে সংসারকে চালাতে হয়। তো এই যে দেখুন আমি আর কি ওই বেরিয়ে পড়লাম আর কি, ওই যেখানে লাউটাও নিয়েছি, মানে আর কি ওই ব্যাগ ডেলিভারির জন্য রেডি হয়েছি। তো ওখান থেকে আমি চলে আসলাম বাসায়। আলহামদুলিল্লাহ, এই যে মটনের কথা বললাম তোমাদের 1 কিলো নিয়ে এসেছি, এখানে সিদ্ধ করে নিয়েছি। আর লাউ সম্পূর্ণটা দেয়নি, অর্ধেক রেখে দিয়েছি, লাউ দিয়ে মটন রান্না করব আজকে। তো অনেক দিন থেকে আর কি ভালো মন্দ খাওয়া হয় না, কারণ আমরা না গরিব মধ্যবিত্ত পরিবারের, তাই ভালো মন্দ খেতে গেলে 10 বার ভেবে চিন্তে তারপরে খেতে হয়। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে মা দিয়েছে মাছ, তো সেই মাছ ভাজা করে রেখে দিলাম কড়কড় করে। আর এখন লাউ দিয়ে মটন একটু রান্না করব, অর্ধেক মটন রেখে দিয়েছি আর অর্ধেক বানাবো। কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে, তাই একটু হিসেব করেই আমাকে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করতে হয়। তো ঠান্ডা তো পড়েছে ওই টানা 3-4 দিন থেকে, কিন্তু কোনো রোদের কোনো ঝলকই দেখতে পাচ্ছি না আর কি। তো বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে, যে দেখুন মানে কোনো রোদের কোনো ইয়ে নেই। তো বেগুনের চারাগুলো মানে দেখিয়ে দিই তোমাদের এক ঝলকে, এই যে দেখুন। আর কবুতরটা আমি কিন্তু ওইভাবে সাদা যে একটা বস্তা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে ঢেকে দিই। আর বেগুন, প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু 1-2 এরকম করে জ্বালা ধরেছে। তো এখানে দেখুন ধনেপাতা ছোট ছোট হয়েছে, আর একটা লাউয়ের লিকলিকে পাতলা উপরে উঠেছে অল্প একটু। আর মুরগিদের তোমাদের বাইরে থেকে এক ঝলক দেখিয়ে দিই, খুলে দিলে যেহেতু দরজাটা ভাঙা, ওরা বেরিয়ে আসবে, আবার আমার কাজের মানে বাড়িয়ে দেবে, সেই জন্য আর কি মুরগিদের খুলে দিলাম না। আর দোকানের বাইরের ঝলকটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর এই যে দেখুন, তো চা হচ্ছে, এটা হচ্ছে গুড ইভিনিং সন্ধ্যা টাইম। তো চা হচ্ছে, বিকেল টাইমটা তোমাদের প্রতিদিনই শেয়ার করা হয় না, কারণ বিকেল টাইমটা ঘুমিয়ে পড়ি, সেই জন্য বিকেলের ব্লগটা তোমাদের কাছে প্রতিদিনই শেয়ার করতে পারি না, যেহেতু ছোটো দিন। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।